পশ্চিমবাংলার কৃষক ক্ষুদ্র ব্যবসায়ী যখন সামান্য লাভের মুখ দেখতে আরম্ভ করলো, এই সরকার পশ্চিমবাংলার বাইরে আলু যাবে না বলে ঘোষণা করে দিল। কেন ঘোষণা করলো? কলকাতার বাবুরা এসে বলল, দিদিমণি আমরা 1 লক্ষ টাকা বেতন পাই, কিন্তু আমার সংসারটা তো চলছে না দিদিমণি 1 লক্ষ টাকা বেতনে। দিদিমণি বলছেন, কেন গো 1 লক্ষ টাকা বেতনেও কম পড়ে যাচ্ছে? বলছে, হ্যাঁ দিদিমণি, আলুর দাম যে 20 টাকা হয়ে গেছে। সে কি আলুর দাম 20 টাকা? আমার কলকাতার বাবুরা 1 লক্ষ টাকা বেতন পাবে, তাও আমার ছেলেরা 20 টাকা কেজি আলু কিনবে? এটা তো তাদের প্রতি অন্যায়। অতএব আলু যাওয়া বন্ধ, আলুকে বন্ধ করে দাও। দিদিমণি, পশ্চিমবাংলার হাজার হাজার কৃষক ক্ষুদ্র ব্যবসায়ী তাদের অবস্থাটা ভেবেছেন? দিদিমণি বললেন, আরে গ্রামের মানুষরা তো ছাড় পোকার জাত, আরে ওদের কথা ভাবলে হবে? আমাদের মুখে গ্রামের ভাব দেখাতে হয়, কিন্তু কলকাতা হচ্ছে ভারত বাংলার রাজধানী, এলিট সম্প্রদায়ের মানুষরা বাস করে। তাদেরকে যদি আলু 20 টাকা কেজি কিনে খেতে হয়, এর থেকে তো খারাপ জিনিস কিছু হতে পারে না। অতএব বাংলার বর্ডার সিল করে দেওয়া হলো। ফল কি হলো? আজ উড়িষ্যাতে আলু চাষ আরম্ভ হয়েছে, ছত্তিশগড়ে আলু চাষ আরম্ভ হয়েছে, মধ্যপ্রদেশে আলু চাষ আরম্ভ হয়েছে। শুধু আলু চাষ আরম্ভ নয়, উত্তরপ্রদেশ নামক একটা রাজ্য, আমাদের যেখানে যেখানে আলু যেত সেই এলাকার ব্যবসাদারদের সাথে তারা পরিচিত হলো। আজকে উত্তরপ্রদেশের আলু উড়িষ্যার মার্কেট ভর্তি হয়ে গেছে। উত্তরপ্রদেশের আলু ছত্তিশগড়, এমপি সমস্ত জায়গায় আজকে উত্তরপ্রদেশের মানুষ। তাহলে বাংলার আলুটা কোথায় যাবে? কোথাও বাংলার আলু যাবার ব্যবস্থা নেই। চাষি ভাই 2025 সালে আলু চাষ করেছেন। এই আলু চাষ করার পরে এই আলু বিক্রয় করবেন কোথায়? ভিন রাজ্য। ধীরে ধীরে আমাদের উপরে তারা নির্ভরশীল আর থাকবে না, তারা নিজেরা চাষ করতে আরম্ভ করেছে। তারা উত্তরপ্রদেশের সঙ্গে ব্যবসা করছে। বাংলার হাজার হাজার কৃষক ব্যবসায়ী, আপনারা কোথায় যাবেন? অতএব এই আলুকে নিয়ে নতুন শিল্পের কথা ভাবতে হবে। আলুকে নিয়ে কি করা যায়। কিন্তু এই সরকার থাকলে কোনোদিন হবে না। তাই পরিবর্তনের সরকার দরকার। পরিবর্তনের সরকার এলে আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যে আবাস যোজনায় দুর্নীতির কারণে কেন্দ্রের টাকা দেওয়া বন্ধ হয়েছে। আমরা বলেছি আমাদের সরকার ক্ষমতায় এলে আমরা বাড়ি করার জন্য, পশ্চিম বাংলার মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমরা 3 লক্ষ করে টাকা দেব মানুষের বাড়ি করার জন্য। আর যে মায়েরা 1,20,000 টাকা পেয়েছেন এই সরকারের আমলে বাড়ি করার জন্য, সেই মায়েদেরকেও ভাইদেরকেও বলে যায়, আপনারা 1,20,000 পেয়েছেন, আমরা আসার পর আপনাদেরকে আরো 1,80,000 করে টাকা আপনাদেরকে দেব, যাদের আপনাদের বাড়িটা যাতে সুন্দরভাবে নির্মাণ করা হয়। সাথী বন্ধুরা, ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আনুন।